হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে একটা নিয়ে চলে এলাম। একটা ট্র্যাক্টরের বডি লিখার পুরো কন্ট্রাক্ট ছিল, তাই গাড়ির পুরো বডিটা লেখা হয়ে গেছে। তার পিছনে হর্ন আর হর্নটা লেখা বাকি ছিল। ব্লোটা আমি এক সাইডে লিখে দিয়েছি, প্রথম স্টার্টিংয়ের সময় দেখিয়েছিলাম। এখন হর্ন লিখছি, হর্নটা কীভাবে লিখছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো কেমন লাগে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আমি প্রথমে হর্ন লেখার সাদা রঙটা করছি, কারণ ব্লু ব্যাকগ্রাউন্ড আছে, সবুজের ব্যাকগ্রাউন্ড, তাই জন্য সাদাটা করছি যাতে আমার কালারটা ফোটে, তাই সাদাতে করছি। তো দেখতে থাকো কেমন হচ্ছে। এখন সাদাটা কমপ্লিট করে তার উপর হলুদ রং দিব, কারণ সাদাটা না শুকোলে আমি হলুদ রং, তাই সাদাটা শুকিয়ে তারপরে কিছুক্ষণ পরে হলুদ রংটা দিচ্ছি। হলুদ রঙের উপর পুরো পুরো সেটটা হলুদ রং করে নেব। পুরো হলুদ সেটটা করে নেওয়ার পরে তার উপর একটা অরেঞ্জের শ্যাডো ফেলবো, যাতে আমার লেখাটা দেখতে খুব ভালো লাগে, তাই একটা অরেঞ্জের শ্যাডো ফেলবো। তো ধীরে ধীরে দেখতে থাকো কেমন হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে আমি পরের ভিডিও আপনাদের সামনে এরকম তুলে ধরতে পারি। এই যে অরেঞ্জের শ্যাডোটা দিচ্ছি। অরেঞ্জের শ্যাডোটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যখন অরেঞ্জের শ্যাডো দেওয়ার পরে একটা ব্ল্যাক রং দিয়ে ওকে লেখাটাকে কমপ্লিট করব, দিলে লেখাটা আমার দেখতে ভালো লাগবে। আমি ডিজাইনের কাজ পুরোটা কমপ্লিট করে গিয়েছিলাম, শুধু এই লাস্টের লেখাটা বাকি ছিল। আরও বডি কালার আছে, আমি ধীরে ধীরে ছাড়তে থাকবো। আমি এখন পিছনের সাইডে ব্লো হর্নে আপনাদের সামনে তুলে ধরেছি। এরপর আমি গাড়ির পুরো বডিটা দেখাবো। এই যে আমার লেখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো কেমন হয়েছে বলবে। পুরো লেখাটা কমপ্লিট আমার ব্লোটা সে পাশে লিখেছি, হর্ন